Hey everyone, this is Hausan Habib Bappi and welcome to Ride with Bappi. তো সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। এই সময় তো মনে হচ্ছে যে দর্শনায় জ্যাম হইতে পারে, তো লালবাগ দিয়ে বের হয়ে যাই। পার্কের মোড় দিয়ে লালবাগ হয়ে দর্শনে যাবো এখন, কারণ দর্শনায় এই সময় প্রচুর জ্যাম আর মডার্নেও জ্যাম ঠেলতে লাগবে। তাই জ্যাম ঠেলাঠেলি বাদ সোজা সুন্দর রাস্তা দিয়ে বের হয়ে যাই। আর রংপুর শহরের যে টেসলা আমাদের অবস্থা, শুধু টেসলা আর টেসলা। তো ভালোই লাগে সকালের রংপুর শহরটা, আর কি একটু ফাঁকা ফাঁকা থাকে আর তেমন কোনো চাপ নাই, কিন্তু এই যে টেসলা গুলা হুটহাট টার্ন নেয়, তারপরে হচ্ছে যে কোনো তোদের কমন সেন্স বলতে নাই, হুট করে ব্রেক ধরবে, এখন পিছন থেকে কে আসি লাগাই দেয় দেখ, সেটা দেখার বিষয় না। আর আজকে যাইতেও একটু তাড়াতাড়ি যাচ্ছি আর কি, আজকে যেহেতু ব্যাংকে যাওয়া লাগবে। ভাইয়া কালকেই বলে দিছিল যে সকালে একটু তাড়াতাড়ি আসতে, তাই লেট না করে একদম তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। দেখি এখন কয়টা বাজে, 10টা 4 মিনিট। ভাইয়া বলছিল যে 10টার মধ্যে আসতে, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেল একটু, যেহেতু রাতে একটু লেট করে ঘুমাই, সেক্ষেত্রে সকালে ওঠাটাও একটু ঝামেলার মনে হয়। আর টুফি টুফি তো মারাত্মক টান আগে থেকে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাস্তায় এখনো টুফি যদি আপডেট আরো কোনো ভার্সন নিয়ে আসে, কারণ রিসেন্ট যেভাবে তারা এফআইএবিএসটা নিয়ে আসলো, এরকম যদি আরো আপডেট নিয়ে আসে আর মার্কেটিংটা যদি ঠিকঠাক করে, তাহলে ভাই অ্যাপাসি আবার তাদের আগের যে ইটা ছিল, মার্কেটটা ছিল, ওটা আবার ধরে ফেলবে। তো এখান থেকে যাব আমি বামে। হ্যাঁ বাবা, সাইকেল তুলে লাগে দেয়। আর বুড়া চাচাদের কি বলি, তাদের আর কিছু বলার নাই, তারা যেভাবে ইচ্ছা যাক, আমি বাবা আমার সময় মতন পৌঁছাইলে হইল। যদিও এখন যা দেখবো হয়তো কেউ আসে নাই, কারণ আমাদের সব স্টাফ হচ্ছে ভিআইপি, তারা তাদের সময় মতন আসবে, তারা তো আর আমার সময় মতন আসবে না। তো দেখি কতক্ষণ লাগে যাইতে। তো আমি সামনে গিয়ে বামে মোড় নিব, বাম দিয়ে রেল ক্রসিং হয়ে যাব, আর সোজা যে রাস্তাটা গেল এটা হচ্ছে দর্শনার রাস্তা, আর দর্শনা দিয়ে গেলে আমি আবার হচ্ছে যে জ্যামে পড়বো। তো আমার জ্যাম ঠেলার আপাতত কোনো ইচ্ছা নাই, তাই এই দিক দিয়ে সুন্দর মতন বের হয়ে যাই। ভাগ্যটা ভালো, এখনো ট্রেনও আসে নাই, ট্রেন আসলে তো আটকা পড়তাম আবার এখানে। আর এই রাস্তার মধ্যে একটু পর পর বিটের কোনো অভাব নেই, রোডের চাইতে বিট বেশি এখানে। এই যে একটা 3টা পার হয়ে আসলাম, এটা নিয়ে 4টা, এটা নিয়ে 5টা, আবার সামনে আছে, এমন হাজারটা বিট এই রোডে। আর এই রোডের একটা সমস্যা হচ্ছে কি, ছোট বাচ্চা যেগুলো আছে এগুলো হুটহাট করে বের হয়ে দৌড় দেয়, এইটাই হচ্ছে এই রোডের সমস্যা। সেই জন্য ব্রেক সবসময় হাতে রাখা লাগে, এবং কখন কোন বাচ্চা দৌড় দেয় কোনো তো আশা ভরসা নেই ওদেরকে দিয়ে। আর সরি, আমার কালকে কুড়িগ্রাম থেকে বৃষ্টিতে ভিজে আসার কারণে ঠান্ডা লাগছে, এই কারণে হয়তো বা
ভয়েসের একদম 12টা বাজে গেছে। এই যে আবার বিট, একটা বিট পার না হতেই আবার দুইটা বিট। এই যে একটা, আর এই যে একটা হচ্ছে অর্ধেক বিট, বাকি অর্ধেক কে খায় ফেলছে জানি না। তো আমিও প্রায় এসেই গেছি, আর হয়তো অল্প কিছুক্ষণ লাগবে। এই যে আবার একটা বিট, এইরকম করে বিট একটার পর একটা, একটার পর একটা। তা বাইকে আছে জন্য তেমন কোনো পেইন হচ্ছে না। কয়েকদিন তো রিক্সা দিয়ে চলাফেরা করলাম, তখন আর কি আসল পেইনটা টের পাইছি। কারণ মামাদের হচ্ছে যে সামনের চাকা কোনো মতে গেলেই হচ্ছে, বাকিটা তো আর তাদের দেখা দেখির কোনো সময় নেই যে পিছনের যাত্রীর কি হইলো না হইলো। তাদের কথা আমাদের সামনের চাকা গেছে এনাফ, এখন বাবা তোমরা কি করো করো। 10 কথার এক কথা, আজকে বাইকটা একটু সার্ভিস করানো লাগবে, কারণ স্টার্ট বারবার বন্ধ হয়ে যাচ্ছে, মাইলেজও তেমন একটা পাচ্ছি না, সব মিলায় নাজেহাল একটা অবস্থা। কারণ এই মাইলেজ দিয়ে চললে সংসার টিকবে না, যা ইনকাম সব বাইকের মধ্যেই শেষ। তো রেল ক্রসিং চলে আসলাম, আর আমার শোরুম এখান থেকে হয়তো কত 0.300 মিটার বা তারও কম। মামা তুমি কই যাবা? ও আচ্ছা, ঠিক আছে মামা যাও, আমিও যাচ্ছি তোমার পিছন পিছন। তোমার আদরের ভাগিনা, আমার পিছন তো হয়তো ফাঁকা। এখন আমি যাবো হচ্ছে আমার সাইডের যে রাস্তাটুকু আছে গ্যাপ, সেই গ্যাপ দিয়ে এখন আমি ঢুকে যাব। এই যে আমার শোরুম, আমিও এসে গেলাম। এখন বাইকটা রেখে ইন টাইমটা দিয়ে আমি আমার কাজে লেগে পড়ি। আর আপনাদের সাথে আপাতত টাটা, পরে যদি বেটার হই তাহলে আবার দেখা হবে। আপাতত গুড বাই।